ইয়ার কি পেয়ে গেছে? বেতন মমতা দেয় আপনাকে, বেতন মমতা দেয় আপনাকে। পুলিশ, স্পেশাল ফোর্স, পারলে সেনাবাহিনী কিংবা নরেন্দ্র মোদীর জেড ক্যাটাগরি নিরাপত্তা নিয়ে ঘুরতে চান পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু। কিন্তু কেন এত ভয় তার? রাজ্যের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হয়েও শুভেন্দু অধিকারী আজ আক্ষরিক অর্থেই ভয়ে কাতরাচ্ছেন। একজন মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় সাধারণত রাজ্য পুলিশই যথেষ্ট হওয়ার কথা, কিন্তু শুভেন্দু যেন নিজের ছায়াকেও ভয় পাচ্ছেন। গত 6 মে রাতে মধ্যগ্রামে তার অত্যন্ত ঘনিষ্ঠ অপ্তসহায়ক চন্দ্রনাথ রথের নির্মম হত্যাকাণ্ড এই দোর্দণ্ড প্রতাপ নেতার আত্মবিশ্বাসের ভিত পুরোপুরি নাড়িয়ে দিয়েছে। ভয় পাওয়ার যথেষ্ট কারণও রয়েছে শুভেন্দুর। গত 1 দশকে একে একে খুন হয়েছেন তার অত্যন্ত ঘনিষ্ঠ 3 সহযোগী, প্রদীপ ঝা, শুভব্রত চক্রবর্তী এবং পুলক লাহিড়ী। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। যারা শুভেন্দুর রাজনৈতিক উত্থান ও অন্ধকার রাজনৈতিক কৌশলের নিবিড় সাক্ষী ছিলেন, তারা প্রত্যেকেই রহস্যজনকভাবে প্রাণ হারিয়েছেন। আর এবার মুখ্যমন্ত্রীর মসনদে বসার ঠিক আগেই চন্দ্রনাথের এই নৃশংস মৃত্যু স্পষ্টভাবে প্রমাণ করে দিয়েছে শুভেন্দুর চারপাশে বৃত্তটি কতটা অনিরাপদ ও রক্তক্ষয়ী। রাস্তায় বা জনসভায় দাঁড়িয়ে সাধারণ মানুষকে রোহিঙ্গা বা পাকিস্তানি বলে গালমন্দ করে যে আগ্রাসী আস্ফালন তিনি দেখান, বাস্তবের শুভেন্দু তার ঠিক উল্টো। তিনি এখন কার্যত নিজের প্রাণ হাতে নিয়ে ঘুরছেন। প্রশাসন সূত্র বলছে তিনি নাকি নিজের নিরাপত্তা নিয়ে বাড়াবাড়ি পছন্দ করেন না, কিন্তু সংশ্লিষ্ট অনেকেই বলছেন এটা চরম ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। আসল সত্য হলো তিনি খোদ নিজের রাজ্যের পুলিশের উপর বিন্দুমাত্র ভরসা করতে পারছেন না। মুখ্যমন্ত্রী হওয়ার পরও তিনি অমিত শাহের দেওয়া কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের জেড ক্যাটাগরির নিরাপত্তা কোনোভাবেই ছাড়তে নারাজ। এখন থেকে রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী এই 2 স্তরের কড়া পাহারায় ঘুরবেন তিনি। যিনি ক্ষমতা পেয়েই গোটা রাজ্যকে ভয়মুক্ত করার গালভরা প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি আজ সবচেয়ে বড় ভয়ের শিকার। ক্ষমতার মসনদ হয়তো তিনি পেয়েছেন, কিন্তু এই ধারাবাহিক লাশ আর রহস্য মৃত্যুর আতঙ্ক তাকে প্রতিটি মুহূর্তে তাড়া করে ফিরছে। বুলেট প্রুফ গাড়ি আর বন্দুকের নলের নিশ্ছিদ্র ঘেরা টোপে বন্দি এই নতুন মুখ্যমন্ত্রী প্রমাণ করলেন দম্ভ আর ক্ষমতার আস্ফালনের আড়ালে লুকিয়ে থাকা মানুষটি আসলে কতটা দুর্বল, নিরাপত্তাহীন ও ভীত সম্ভ্রান্ত। সামিউল জয়, 21 টেলিভিশন।